অনামিকা, ড্যাডি। মামনি তুই এসে গেছিস। তোর দেরি দেখে আমি মহা টেনশনে ছিলাম। টেনশন? টেনশন কেন? আমি তো কলেজ ছুটি হতে তোমার কাছে চলে এসেছি। আর বলিস না মা, দুনিয়ার সব মানুষ তো আর এক নয়। কিছু লোক তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। চাইলেই হয়ে গেল। আমি তোমাকে ছেড়ে গেলে তো। মেয়ে তোর বাবার ঘরে চিরদিন থাকে না, পরের ঘরে তোকে একদিন না একদিন যেতেই হবে। যেদিন যাবার যাব। এখন ভেতরে চলো তো। হ্যালো। হ্যালো শ্বশুর সাহেব, অনামিকা আপনার কাছে পৌঁছে গেছে বুঝি? কে বলছেন? কে আবার? আপনার জামাই বাবলা চৌধুরী। হারাম কর, এখনো তোর আমার মেয়ের পেছনে লেগে আছিস? তোর বাবা কি আমার থাপ্পড়ের শব্দ ভুলে গেছে? বাবা ভোলেনি, আর তাই আপনাকে শেষ একটা সুযোগ দিতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে আমার হাতে তুলে না দিলে আমি জোর করে তুলে নিয়ে যাব। আমি দেবো না। কেন? কি দিয়ে বাধা দেবে? পুলিশ? ওরা তো এই বাবলার সার্ভেন্ট। দুনিয়ার সব লোক তো চামচা হয়ে যায়নি। আমি সবার কাছে যাব, তবু তবু তোর হাতে আমার মেয়েকে তুলে দেবো না। তুই তুই একটা খুনি। চেষ্টা করে দেখতে পারেন মিস্টার শওকত। সময় মাত্র 24 ঘন্টা। ড্যাডি, কি হয়েছে? কে ফোন করেছিল? একটা খুনি, সন্ত্রাসী তোকে বিয়ে করতে চায়। কি? আমাকে থ্রেট করে তোকে নাকি তুলে নিয়ে যাবে। আমিও দেখব কি করে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। প্লিজ আপনি একটা কিছু করুন। আমার করার নেই। আপনার কিছু করার নেই মানে? আপনারা আমাদের রক্ষক, আমাদের জানমাল রক্ষা করার দায়িত্ব আপনাদের। কোথায় লেখা আছে পুলিশ জনগণের জানমাল রক্ষা করবে? জীবনে আমি অনেক পুলিশ অফিসার দেখেছি, কিন্তু আপনার মতো এত খারাপ, এত করাপ্টেড পুলিশ অফিসার আমি দেখিনি। সত্য কথা বললেই খারাপ। দেখুন, আমরা মন্ত্রী মিনিস্টারের ডিউটি করতে করতেই হয়রান। আপনাদের নিরাপত্তার কথা কখন ভাববো? তাহলে আপনার কিছুই করার নেই? সরি, আমার কিছুই করার নেই। ঠিক আছে, শুনুন, আমি আপনাকে একটা উপদেশ দেই। থানা পুলিশ করে কোনো লাভ হবে না। বাবলার সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। বাস্টার্ড! ঠিক আছে, আমি ডিসি সাহেবের কাছে যাব।